আর এরই মাঝখানে বাংলাদেশের প্রাক্তন সেনার আজব দাবি, তিনি বলছেন আগামী 4 দিনের মধ্যে কলকাতাটাই দখল করে ফেলবেন, আবার কেউ বলছেন আগামী 7 দিনের মধ্যে কলকাতা দখল করে ফেলবেন। বোঝাই যাচ্ছে না, ভয় পেতে হবে নাকি এবার? ওরে বাপরে, কলকাতা দখল হয়ে যাবে আগামী 4 দিনের মধ্যে নাকি কলকাতা দখল হয়ে যাবে, এমনটাই তারা দাবি করছেন। প্রশ্ন হচ্ছে, আপনারা কি জানেন যে ভারতের সৈন্যবাহিনী, ভারতের সেনাবাহিনীর জোর কতটা? ভারতের সেনাবাহিনী গোটা বিশ্বে কোথায় দাঁড়িয়ে আছে? জলে, স্থলে, আকাশে ভারতের সেনাবাহিনীর কতটা শক্তি আছে? কোনো ধারণা আছে? কোন মুখে, কোন আজব চিন্তা ভাবনা থেকে এই ধরনের কথা আসে, সেটা ভাবতে গেলেও হাসি পায়। কি বলছেন এই আজব ওই প্রাক্তন সেনাকর্তা, শুনুন। আমরা বলে দিচ্ছি 7 দিনের মধ্যে কলকাতা, আসাম, ত্রিপুরা আমরা দখল করে ফেলবো। আমরা সৈনিক, আমরা মরে যাই নাই, আমরা সৈনিক, আমরা ট্রেনিং জমা দেয় নাই। আমি লন্ডনে থাকি, আমি লন্ডন থেকে এসেছি, পাশে আমার রিপোর্ট কথা বলে। আমরা বলে দিচ্ছি, আমরা ইন্ডিয়া, আমরা মোদি, আমরা তোমাদের বলে দিচ্ছি সাবধান হয়ে যাও, 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। এক নিদারুণ ভীমরতির উদাহরণ ছাড়া আর কিছু বলে তো মনে হচ্ছে না। এবং যখন বলা হচ্ছে যে 4 দিন 7 দিনের মধ্যে কলকাতাকে দখল করে নেওয়া হবে, ওরে বাপরে, সাংঘাতিক কাণ্ড। কলকাতাবাসী তারা কি বলছেন, শুনুন। না 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 না, ওরকম ইয়ে করতে পারবে না, কারণ হচ্ছে আমাদের ইন্ডিয়ার তো ভারতের তো অনেক সেনাবাহিনী আছে, অনেক ইয়ে আছে, তা ওতে তো বাংলাদেশ তো একটা ছোট্ট রাজ্য হিসেব মতো, ও তো আর তো বড় ইয়ে নয়, সেই হিসেবে বাংলাদেশ কোনো মতেই ইয়ে করতে পারবে না। এটা কখনোই সম্ভব না, কারণ আমাদের ভারতবর্ষ অনেক স্ট্রং এবং আমাদের রাজ্য অনেক স্ট্রং, সুতরাং বাংলাদেশের আশা করি এ আশা সফল হবে না। হাস্যকর কথা, মোহাম্মদ ইউনূস যেটা বলছে ভুল করছো, ভুল। ও পাকিস্তান আর চীনের মদতেই ও পুরো ফকির হয়ে যাবে, বুঝবে। কলকাতা 4 দিন দখল করে 4 বছরও অপেক্ষা করলে কলকাতা কোনোদিন করতে পারবে, দখল করতে পারবে না। কখনো হতে পারে ওটা, এটা তো মানে কি বলবো, চরম হাস্যকর। আমার তো মনে হয় না এরকম কিছু হবে বলে। এটা কোনো মতেই সম্ভব নয়, কোনো মতেই সম্ভব নয়। কীভাবে সম্ভব? আমাদের কলকাতায় এত প্রোটেকশান আছে, পুলিশ আছে, আর তাছাড়া আমাদের যে ভারতবর্ষে যে সেনারা আছেন, তো বললেই কি নিয়ে নেওয়া যাবে? আমরাও তো রয়েছি না, আমরা কি আমাদের জায়গা ছেড়ে দেবো? দেশই ভারতকে আক্রমণ করতে পারবে না, মানে কলকাতাকে বিশেষ করে নয়, কারণ কলকাতার প্রোটেকশনটা সম্পূর্ণ আলাদা। একটা A1 সিটি, তো এর ঐতিহ্য বহু ব্রিটিশ আমল থেকেই তার ঐতিহ্য ধরে রেখেছে, সেক্ষেত্রে কোনোদিনও সম্ভব না। আরো একটা জিনিস নজরে পড়ার মতো, কলকাতাবাসী যখন কথা বলছেন তারা হাস্যকর দাবি একথা তো বলছেনই যে কিভাবে এই ধরনের কথা বলা হতে পারে। তবে আরো একটা জিনিস, এটা ভারতের সহনশীলতা, ভারতের সৌহার্দ্য, যে তারা যখন কথা বলছেন সেখানেও তারা জানেন যে কিভাবে উত্তরটা দিতে হয়। তারা সুন্দর করে বলছেন যে কলকাতার অবস্থান সম্পর্কে, ভারতের সেনা সম্পর্কে তারা হয়তো জানেন না। আমরাও কি আমাদের মাটিটা ছেড়ে দেব? সেখানেও ওই উগ্রতার, এরকম হাস্যকর উগ্রতার কোনো বহিঃপ্রকাশ অন্তত যে কজনের বক্তব্য আমরা শুনলাম তাতে দেখতে পাই। এটাই হচ্ছে ভারত, এটাই হচ্ছে এই শহর কলকাতা। বাংলাদেশবাসী এবং যারা এই সমস্ত জামাতি, বিএনপি, এই সমস্ত প্রাক্তন সেনাকর্তা, আপনারা একটু দেখে নিন। আর তারপর এই সমস্ত হাস্যকর দাবি করার আগে দ্বিতীয়বার ভাববেন, যেখানে থেকে বলছেন ভারত আমেরিকা কেউ টিকবে না, কলকাতা দখল করে নেব, 4 দিনের মধ্যে দখল করে নেব, এই সমস্ত কথা বলার আগে 4 বার ভেবে নেবেন। এটা খুব দুঃখজনক কি এরকম ওখানকার আর্মি, যারা এক্স আর্মি, প্রেজেন্ট আর্মি, ওদের ভেটারেন এরকম কথা বলছে। আমি কি বলতে পারবো, এটা তো খুব দুঃখের কথা কি যদি এরকম আমরা একদিকে দেখছি কি ফান্ডামেন্টালিস্টরা এরকম বার্তা দিচ্ছে গণহত্যা করার জন্য, আর যখন ওখানকার যে আর্মির পার্সোনাল এরকম বলবে কি আমরা কলকাতায় দখল করে নেব, ভারত দখল করে নেব, এটা খুব আনফর্চুনেট, এটা ওকসানি হচ্ছে, কেন কি এটা ঠিক নয়। আর আমার সব থেকে দুঃখ পাই কি বাংলাদেশ ইন্ডিয়ার সব থেকে ক্লোজেস্ট নেবার আছে,
মা ভারতী যদি দেখবেন নকশাও দেখবেন, মা ভারতী এরকম বাংলাদেশকে নিয়ে রেখেছে যেরকম মা বাচ্চাকে কোলে নিয়ে রাখে। এখন এটা আমরা স্পেশালি ওয়েস্ট বেঙ্গল আর বাংলাদেশ এটা সব থেকে ক্লোজেস্ট, এখানের সাংস্কৃতিক ভাষা নিয়ে একদম আমরা সেম ভাষা বলি, সাংস্কৃতিক ইউনিটি আছে, মানে অনেক কিছু আমাদের সঙ্গে ওটা মেল খায়। কিন্তু এরকম যদি কথাবার্তা ওখানকার লোক মানুষ বলে তাহলে তো একটা হয়ে যাবে না সোসাইটিতে, মানে এখানকার লোকের মতভেদ হয়ে যাবে, হয়ে যাবে, which is not good, মানে which is very unfortunate। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।